জীবনটা কেমন যেন এক ব্যস্ততার ভিড়ে আটকে গেছে। বিয়ের পর থেকেই সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এক ভীষণ ব্যস্ততা। সেটা চাইলেও হয়তোবা কমানো যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকালটাই শুরু হয়েছে বাজার করা নিয়ে। বাজারটা খুব বেশি না, কিন্তু সাপ্তাহিক বা মাসিক বাজারে কিছুটা এখানে করা হয়েছে। আর যেদিন বাজার করা হয় সেদিন হয়তো বা রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায়, দুপুরে খাবার খেতে খেতে। কারণ বাজারগুলো এনে আবার সেগুলো সুন্দর মতো গুছিয়ে রাখা, তারপর সেগুলোকে প্রসেসিং করে যেগুলো ফ্রোজেন সেগুলোকে ফ্রোজেন করা এবং শুকনো খাবারগুলোকে বয়ামজাত করা, বিভিন্ন কাজের মাধ্যমে দেখা যায় কি এক্স্যাক্টলি সময় হয়ে ওঠে না। আর যাদের ছোট্ট বাচ্চা থাকে তারা তো বুঝতেই পারছেন সংসার জীবনটা কতটা কঠিন হয়ে ওঠে। যাই হোক, আজকে বাজারগুলো সম্পূর্ণ সুন্দর মতো গুছিয়ে রান্নার জন্য নেমে পড়লাম। বাজার থেকে একটি সুন্দর লাউ আনা হয়েছিল, একদম কচি লাউ, যেটা সুন্দর মতো কেটে নিয়েছিলাম। অনেকদিন যাবত লাউ চিংড়ি খেতে ইচ্ছা করছিল, যে কারণে লাউ চিংড়ির জন্য সুন্দর মতো কেটে ধুয়ে এক সাইড করে রেখে আসলাম। আর এখন যেহেতু টমেটোর সিজন চলছে, যে কারণে ভেবেছিলাম যে সারা বছরের জন্য কিছু টমেটো সস করে ফ্রিজে সংরক্ষণ করব। যেহেতু বাইরের সসটা না খাওয়াই বেটার। এখন যেহেতু সসটা নিজেই বানাতে পারি, যে কারণে কেন অস্বাস্থ্যকর সস খাবো। বাচ্চারা পরিবারের সবাই একসাথে একটা স্বাস্থ্যকর খাবারই খাই। একটু কষ্ট হয়, তারপরও নিজে বানিয়ে খাওয়ার মধ্যে একটা আনন্দ এবং স্বস্তি কাজ করে। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা খাবারই কোনো না কোনোভাবে ভেজালযুক্ত, তারপর চেষ্টা করি নিজের হাতে বানানোর এবং ভেজাল মুক্ত কিছুটা হলেও যেন স্বস্তি আসে। তাই যেমন কথা তেমন কাজ, টমেটোগুলো সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি এবং সুন্দর করে, যে দেখেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা শেষে এগুলোকে সুন্দর মতো ছেঁকে নিব। ছেঁকে নেব কেন জানেন তো? এটা একদম ঘন হয়ে আছে, ছেঁকে নিলে এটার পানিটা শুধু আসবে এবং যে ঘনত্ব এক্সট্রা একটা মানে যে ভাবটা থাকে সেটা চলে যাবে। সেক্ষেত্রে সসটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যেহেতু একটা কাজ করব, সেটা নিখুঁতভাবে করাই ভালো। একটু কষ্ট হলেও দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর যে জিনিস দেখতে ভালো সেটা খেতে আরো বেশি ভালো লাগে। এই তো দেখেন, একে একে আমার প্রত্যেকটা জিনিস সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রায় 10 কেজির মতো টমেটো ছিল। আর এখন যেহেতু টমেটোর সিজন, টমেটোটা খুব কমই পাওয়া যায়। আমি প্রতি বছরই চেষ্টা করি এভাবে টমেটোগুলো সস করে রাখতে। যাই হোক, ওইখানে টমেটোগুলো সুন্দর মতো রেখে আসলাম। একটু পর এটাকে আর একটু জাল দিয়ে রেডি করে নিব। এই তো এখানে আমি কিছু মাংস রান্না করছিলাম। আর এখন যেহেতু রোজার মাস চলছে, বাসায় রান্না টান্না করে আজকে রেখে আসছি। আজকে আবার আমাদের ইফতার একটা দাওয়াত ছিল, যে কারণে আমরা সেখানে উপস্থিত হই। ইফতার শেষ করে এসে এখানে বাসায় দেখলাম যে কিছু কেক রাখা ছিল বাবুর জন্য। যেহেতু বাইরের খাবারটা বাবুকে খুব কমই দেওয়া হয়, এ কারণে বাবুকে না দিয়ে পারলে দিয়ে না। আপনারাও চেষ্টা করবেন বাইরের খাবার বাচ্চাদেরকে দিবেন না। বর্তমানে বিভিন্ন রকমের রোগ ব্যাধির কারণ হয় বাহিরের খাবার। যেহেতু ছোট বাচ্চারা কোনোভাবেই মানানো যায় না মাঝে মাঝে, তাই আমি চেষ্টা করি ওদেরকে না দেওয়ার। মাঝে মাঝে আমি কেকটাও বাসায় বাবুকে বানিয়ে দিই, যদিও খুব করে বায়না ধরে। এই তো কেকটা খাবার শেষে, ও আচ্ছা, মাঝখানে একটা ক্লিপ বাদ পড়ে গিয়েছিল। বলেছিলাম না, আমরা আজকে আমাদের একটা ইফতারের দাওয়াত ছিল। এই তো সেখানে আমরা এসে পড়েছি। আমাদের সে ভাবি আমাদের জন্য ইফতার রেডি করে বসে আছে। আমরা সবাই একসাথে ইফতার করব। আর ইফতার জিনিসটা কি জানেন তো, সবাই একসাথে খেতে অনেক ভালো লাগে, আর সবাইকে খাওয়াতে আরো বেশি ভালো লাগে। আমি খাওয়ার চাইতে খাওয়ানোতে বেশি ভালোবাসি। কেউ আমাকে খাওয়ালে আমি তেমন একটা খুশি হই না, কিন্তু কাউকে খাওয়াতে পারলে আমার অনেক স্বস্তি লাগে। মনের মধ্যে একটা আত্মার একটা তৃপ্তি আসে। যে কারণে আমি সবসময় চেষ্টা করি, যেই হোক, সে আমার আপন হোক বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন, যেই হোক, তাকে ইফতার করানোর জন্য। যাই হোক, এখানে ইফতারের টাইম হয়ে আসছে। আমি একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। যাক, আলহামদুলিল্লাহ, সুন্দর মতো আমরা ইফতার করে ফেলছি। এখন বাসায় আসার পালা। এই তো। আর ইফতারে যদি মুড়ি মাখা না হয় তাহলে মনে হয় ইফতারই হয় নাই।
সর্বোপরি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।